আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। জাজি ছাত্র ভাইরা, আমরা 17 নম্বর উসুল নিয়ে আলোচনা করতেছিলাম। উসুলের দলিল এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করতেছিলাম। এক পর্যায়ে আল্লামা আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা তিনি এই ব্যাপারে তার কিতাবের শেষে, এই আলোচনার সর্বশেষে তিনি এই ব্যাপারে খোলাসা কালাম আলোচনা করতে চান। খোলাসা কালামে আলোচনা করতেছিলাম আমরা রাত্রে। সর্বশেষে শেষের দিকে চলে গিয়েছিলাম। ইজা কান আল ইমাম ফি জানিবিন ফাহুমা ফি জানিবিন। যদি বিষয়টা এরকম হয় যে 17 নম্বর উসুলের তিনটা রায় ছিল, কয়টা? আহলে ইলমদের তিনটা রায় ছিল। যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি মাযহাবের মধ্যে ইখতিলাফ হয়ে যায়, তাহলে কার কওলকে প্রাধান্য দিবে, এই নিয়ে আমাদের আহলে উসুলদের তিনটা কি ছিল? রায় ছিল। এক নম্বর রায় ছিল এক নম্বর রায় ছিল প্রথমে ইমামের মুখতার কোলকে, মুফতাবিহি কোলকে তালাশ করবে। যদি ইমাম সাহেব থেকে সরাহাতান কোনো কোল না পাওয়া যায়, ইমাম আবু ইউসুফের কোলকে কি করবে? গ্রহণ করবে। আবু ইউসুফের সরাহাতান কোনো কোল না পাওয়া গেলে ইমাম মুহাম্মদের কোলকে গ্রহণ করবে। ইমাম মুহাম্মদের কোলকে না পাওয়া গেলে ইমাম জুফার এবং হাসান জিয়াদের কোলকে কি করবে? গ্রহণ করবে। দ্বিতীয় সূরত যেটা বলা হয়েছে সেটার মধ্যে একদিকে যদি আবু হানিফা থাকে, আরেক দিক যদি কি থাকে, সোহেবাইন থাকে, তাহলে এই ক্ষেত্রে মুফতির জন্য ইখতিয়ার থাকবে। সে ইচ্ছা করলে সে আবু হানিফার কথা গ্রহণ করতে পারে, ইচ্ছা করলে কি সোহেবাইনের কোলকে সে কি করতে পারে? এই গ্রহণ করাটা চূড়ান্ত কথা হইলো, এটা কার জন্য? মুফতি মুস্তাহিদের জন্য। মুফতি মুকাল্লিদ সবসময় আবু হানিফার কোলের উপর কি দিবে? মুফতি মুকাল্লিদ সবসময় আবু হানিফার কথার উপর ফতোয়া দিবে। তৃতীয় রায় পেশ করছিল যে বিভিন্ন কোলের দিকে লক্ষ্য না কইরা, বিভিন্ন কোলের মধ্যে থেকে আছে কায়েলের দিকে লক্ষ্য না কইরা সে লক্ষ্য করবে কি? শুধু কুওয়াতে দলিলের দিকে। যার দলিল প্রাধান্য দিবে কুওয়াতে দলিলের ভিত্তিতে। ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে আশা কোল। এর সম্পর্ক শুধু মুফতি মুস্তাহিদের সাথে। কার সাথে? এরা মুফতি মুস্তাহিদের সাথে। এই ছিল আমাদের 17 নম্বর কি উসুল, মূলনীতি। এই মূলনীতির খোলাসা কালাম আলোচনা করতেছিলাম রাত্রে। ইজা কাল ইমামু ফি জানিবিন ওয়া হুমা ফি জানিবিন খুইরাল মুফতি। ইমাম সাহেব যদি একদিকে থাকে আর সাহেবান যদি আরেক দিকে থাকে, তাহলে মুফতির এখতিয়ার থাকবে। ইনকান আহাদুহুমা মাল ইমামে আখাযা বিকৌলিহিমা।
যদি ইমাম সাহেবের সাথে যদি সাহেবের কেউ থাকে, তাহলে ইমাম সাহেবের কোল আর সাহেবের কোল, সাহেবের যে একজন আবু হানিফার সাথে আছে তার কোলকে কি করবে, গ্রহণ করবে। ইল্লা ইজা ইস্তালা হাল মাশায়েখ আলা কওলিল আখার। হ্যাঁ, হ্যাঁ, যদি মাশায়েখগণ যদি যদি অন্য কৌলের উপর যদি তারা যদি কি করে থাকে, ফতোয়া দিয়া থাকেন, চাই আবু হানিফার কোলের উপর হোক অথবা সাহেবের কোলের উপর, অন্য যা অথবা অন্য কারো কোলের উপর যদি ফতোয়া দিয়া থাকেন, ইত্তাবিউহুম, কি করা লাগবে এটা, আমাদের এরা তাদেরই অনুসরণ করা লাগবে। কামা ইখতার আল ফকি আবুল লাইস কওলা জুফার ফি মাসাইলা, যেমন ফকি আবুল লাইস ইমাম জুফারের ইমাম জুফারের কোলকে অনেক মাসালার ক্ষেত্রে কি করেছেন, হ্যাঁ, গ্রহণ করেছেন। ইমাম জুফারের কোলকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়াকালা ফি রাসালাতিহিল মুসাম্মাত ওরাফা আল গসা ফি ওয়াক্তিল আসরি ওয়াল ইশা। আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা তার এক রেসালার মধ্যে, রেসালার নাম হচ্ছে রফউল গসা কে ফি ওয়াক্তিল আসরি ওয়াল ইশা। তার এই রেসালার মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইউরাজ্জিহু, ওয়াকালা ফি রাসালাতিহি লা ইউরাজ্জাহু কওলু সাহিবাইহি। এই রেসালাটা কার রেসালা? হ্যাঁ, এটা ফকি আবুল্লাইসের রেসালা। কার রেসালা? ওয়াকালা ফি রাসালাতিহি আল মুসাম্মাত রফউল গসা ফি ওয়াক্তিল আসরি ওয়াল ইশা লা ইউরাজ্জাহু কওলু সাহিবাই আও আহাদিহিমা আলা কওলিহি। সাহাবেনের কৌলকে প্রাধান্য দিবে না, অথবা যে কোনো আবু ইউসুফ বা ইমাম মোহাম্মদের যে কোনো একজনের কৌলকে প্রাধান্য দিবে না, ইল্লা আলী মুজাবিন, হ্যাঁ, যদি কি পাওয়া যায়, যদি কোনো কারণ পাওয়া যায়, তখন কি দিবে, কারণের ভিত্তিতে সাহেব আইন অথবা দুজনের যে কোনো একজনের কৌলকে কি দিবে, প্রাধান্য দিবে। সে কারণগুলো কি কি? ওহুয়া ইম্মা, তিনটা কারণ বর্ণনা হইতেছে এ জায়গায়। ইম্মা লিজুফির দলিল ইমাম, ইমাম সাহেবের দলিল যদি জয়ীফ হয়ে থাকে, তখন সাহেবেন বা, হ্যাঁ, বা যে কোনো একজনের কলকে কি দিতে পারবে, প্রাধান্য দিতে পারবে। 2 নাম্বার, ইম্মা লি জরুরতি ও তাআমুলি, ইম্মা লি জরুরতি ও তাআমুলি। জি সাথী ভাইয়েরা, কথা কি বুঝতেছেন আমার? জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কারণ, ইম্মা লি জরুরতি ও তাআমুলি, হ্যাঁ, জরুরতের কারণে অথবা তাআমুলুন নাস, তাআমুলের কারণে আবু হানিফার কোল ছাড়া অন্যদের কোলের উপর কি দেওয়া যাবে, ফতোয়া দেওয়া যাবে। কাতার জি হে কৌলি হিমা ফিল মুজারাত ওয়াল মুআমালাত, যেমন মুজারাত মুআমালাতের ক্ষেত্রে সাহেবের কোলকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া। ও ইম্মা, 3 নাম্বার কল, ইম্মা লি আন্না খেলাফাহুমা লাহু বিসাবাবিন ইখতিলাফিল আসরি ওয়াজ জামান, যদি উভয়ের ইখতিলাফ যদি আবু হানিফার সাথে কি হয়ে থাকে, জামানার কারণে, জামানার পরিবর্তনের কারণে ইখতিলাফ হয়ে থাকে। সাহেবের সাথে আবু হানিফার সাথে ইখতিলাফটা যদি কি হয়ে থাকে, জামানার ইখতিলাফের কারণে, হ্যাঁ, যদি হয়ে থাকে, ওই সময় ওই সময় আবু হানিফার কোল ছাড়া অন্য কোল কি দিতে পারবে, ফতোয়া দিতে পারবে। ওয়ান্নাহু লাউ শাহাদা মা ওয়াকা ফি আসরিহিমা লা ওয়াফাকাহুমা, বলা হতেছে যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি সাহেবের জামানায় থাকতেন, তাহলে আবু হানিফা উভয়ের কি করতেন, অনুসরণ করতেন। যেমন কাদামিল কাজা বিজহিল আদালা, গত রাত্রে বলছিলাম, আদামিল কাজা বিজহিল আদালা, যে সাহেবের জামানায় শুধু বাহ্যিক আদালতের উপর ফয়সালা করা যাবে না, কারণ উপর দা ফিটফাট, নিচ দা কি সদরঘাট। কথা বোঝা আসতেছে নি? সিলেটের বন্যা কি বাড়তেছে? আল্লাহ হেফাজত করুক। হম, কি সুনামগঞ্জের কেউ নাই ক্লাসের মধ্যে, অনলাইনে? বৃষ্টি বাদলের কারণে নাকি অনেকে নেট পাচ্ছে না। হুম,
আচ্ছা, ওয়াফিকু যালিকা মা ক্বালাহু আল্লামাতু আল মুহাক্কিক আর শায়খ কাসিম ফি তাসঈহিহি। কয় ইয়াফিকু যালিকা, এই কথার কি করছে, এই এই কথার অনুসরণ করছে, বা এই কথাটা ওই কথার কি হয়েছে গা, মুয়াফিক হয়ে গেছে, যেটা আল্লামা কসেম কুতলুবুকা রহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর কিতাবের মধ্যে কি করছেন, উল্লেখ করছেন। সেটা কি, অনস্তু আলা আন্নাল মুস্তাহিদিন লাম ইয়াফকিদু হাত্তা নাজারু ফিল মুখতালাফি ওয়া রাজ্জাহু ওয়া সাহহাহু। কয় মুস্তাহিদের জামানা ততক্ষণ পর্যন্ত এটা কি হবে না, পূর্ণ হবে না। মুস্তাহিদ, মাসলাকি মুস্তাহিদের জামানা ততক্ষণ পর্যন্ত কি হয় না, পূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত তারা মুখতালাফি মাসালার মধ্যে নজর না দিবে। নজর দিয়া ও রজ্জাহু ও সাহহাহু, তারা কি করবে, নজর দিয়া যেই কোনো, যেটা তাদের জামানার সাথে মুআফিক বা যেটা দলিল ভিত্তিক, যেটা মজবুত হয় সেটাকে তারজি দিবে এবং তাসি করবে। ফাশাহিদাত মুসান্নিফাতুহুম বিতারজিহ কইলা আবু হানিফা ওয়াল আখযি বিকৌলিহি। কয় ফাশাহিদাত তারজিহ মুসান্নিফাতুহুম, তাদের তাসনিফাত গুলি সাক্ষী দেয় কি, বিতারজিহে কৌলে আবি হানিফাতা, কি আবু হানিফা ওয়াল আখযি বিকৌলিহি, আবু হানিফার কৌলকে তারজি দেওয়া বা আবু হানিফার কৌলকে গ্রহণ করা, তাদের তাসনিফাত গুলি কি দেয়, সাক্ষী দেয়। হ্যাঁ, আবার তাদের তাসনিফাত এটাও আছে, ইল্লা ফি মাসা ইলা ইয়াসিরাতিন, কিছু কিছু মাসালার মধ্যে আবু হানিফার কৌলের উপর কি দেওয়া হয় নাই, ফতোয়া দেওয়া হয় নাই। ওয়াখতারুল ফতোয়া ফি আলা কৌলিহিমা, সেখানে হয়তো সাহাবেনের কথার উপর ফতোয়া দিয়েছে, ফতোয়ারা সাহাবেনের কৌলের উপর গ্রহণ করেছে, অথবা কৌলে আহাদিহিমা, দুইজনে যে কোনো একজনের কৌলের উপর কি দিয়েছে, তারা ফতোয়া দিয়েছে। ওয়াইন কাল আখার মাল ইমাম, যদিও কি অন্যজন ইমামের সাথে থাকুক না কেন, তারপরেও অনেক সময় দেখা গেছে যে আবু হানিফার কোনো ফতোয়া না দিয়া সাহাবান বা যে কোনো একজনের কথার উপর কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। কামা ইখতারা কওলা আহাদিহিমা ফিমা লা নাস্তাফির ইমাম, যেমন তারা সাহাবানের যে কোনো একজনের কৌলকে তারা গ্রহণ করেছে ওই ক্ষেত্রে বিশেষভাবে, ফিমা লা নাস্তাফিল ইমাম, যেখানে সরাহাতান ইমামের কোনো কি নাই, কৌল নাই। লিল মানিল্লাতি আশারা ইলাইহিল কাজী, কয় ওই ওই মর্মের কারণে যেই দিকে কাজী কি করেছে, কাজী খান ইশারা করেছে। বাল ইখতারু কওলা জুফার ফি মুকাবালাতি কওলি কুল্লি লিনাহবি যালিকা, অনেক সময় কি ভাই, ইমাম জুফারের কৌলকে গ্রহণ করা হয়েছে সকলের কৌলের মোকাবেলায়। ইমাম আবু ইউসুফ, ইমাম কে, ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফা, সকলের কৌলের মোকাবেলায় অনেক সময় কি করা হয়েছে, ইমাম জুফারের কৌলকেও গ্রহণ করা হয়েছে। ও তার জিহাতুহুম ও তাসিহাতুহুম বাকিয়াতুন, তাদের তারজি এবং তাদের তাসি এখনো কি আছে, এরা অবশিষ্ট আছে। আমাদের ফোকাহায়ে মুতাআখির বা আসহাবে তারজি ও তাখরিজ ও তারজিগণ, তারা যেটাকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, তাসি করেছেন, সে তাসি এখনো কি আছে, অবশিষ্ট আছে। ফালাইনা ইত্তেবাউ রাজি, সুতরাং আমাদের জন্য জরুরি কি, আমরা তো মুফতি মুকাল্লিদ, আমরা তো কি নয়, মুস্তাহিদ নয় বা আসাবে তারজিও নই। আমাদের আমাদের কাজ হইলো ইত্তেবাউ রাজি, শুধু কি করা, রাজে কোল যেটা আছে, এরা আবু হানিফার কোল রাজে হোক, সাহেবের কোল রাজে হোক, অথবা অন্য কারো কোল কি হোক, রাজে হোক, যেটা রাজে আছে সেটাকে কি করা, আমাদের অনুসরণ করা, ওয়াল আমালু বিহি, এর উপর আমল করা। কামালাও আফতাও ফি হায়াতিহিম, যদি আবু হানিফা বা ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ যদি বর্তমান যুগে থাকতেন, কি, হ্যাঁ, কামালাও আফতাও ফি হায়াতিহিম, তে তারা যদি কি থাকতেন, তারাও কি করতো, জামানার পরিবর্তনের কারণে তারা এরকম কি দিতেন, ফতোয়া দিতেন। তাহলে কামালাও আফতাও ফি হায়াতিহিম, আসহাবে তারজিগণ যদি এখন বর্তমান জীবিত থাকতেন, জীবিত থাকলে আমরা কার কথা মানতাম না, ইমাম ইমাম কুতুরি বা সাহেবে হেদায়াতুল্লাহ আল্লামা ইবনুল হুমাম যদি বর্তমান যুগে থাকতেন, তাহলে আমরা কার অনুসরণ করতাম, তাদেরই তো কি করতাম, অনুসরণ করতাম। তাহলে তাদের অনুপস্থিতিতে কি করতে হবে, তারা যে কোলকে কি দিয়েছে, প্রাধান্য দিয়েছে, সেই কোলের উপর আমরা কি করতে হবে,
আমাদের অনুসরণ করতে হবে। তাতিম্মাতুন, এখানে একটা এই একটা আলাদা একটা বিষয় নিয়ে কি করতেছে, আলোচনা করতেছে। সে বিষয়টা হচ্ছে এতক্ষণ যে আমরা খালি মুস্তাহিদ মুস্তাহিদ কইলাম, এখানে মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য কি? মুস্তাহিদ ফিল মাযহাব, না মুস্তাহিদ ফিল কি মাসায়েল, নাকি অন্য কেউ? ঠিক আছে, এই মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য কি? ক্বালা আল্লামাতুল বীরি, আল্লামাতুল কি বীর, আল্লামাতুল বীর আসবাব নাজারের কি সারে, আল্লামা বীরি রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াল মুরাদ বিল ইজতিহাদ আহাদুল ইজতিহাদাইনি ওয়া হুয়াল মুস্তাহিদ ফিল মাযহাব। কি কয়? ইজতিহাদ দ্বারা উদ্দেশ্য দুই ইজতিহাদের একটা, অর্থাৎ এটা কোনটা? ওয়া হুয়াল মুস্তাহিদ ফিল মাযহাব। এখানে মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য যারা মুস্তাহিদ ফিল মাযহাবের স্তরে কি পৌঁছেছে। উররিফা বিআন্নাহু, কয় মুস্তাহিদ ফিল মাযহাবের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক আছে, কথা কয় না, এই সংজ্ঞা দ্বারা এখানে উদ্দেশ্য হইল মুস্তাহিদের যে আমরা ফুকাহায়ে কেরামের 7টা তবকা বর্ণনা করছি, দ্বিতীয় তবকা থেকে নিয়ে, ঠিক আছে, একেবারে সপ্তম নাম্বার তবকার আগ পর্যন্ত যারা আছেন, অর্থাৎ মুস্তাহিদ ফিল মাযহাব, মুস্তাহিদ ফিল মাসাইল, তারপরে আসহাবুত তাখরিজ, আসহাবুত তারজি, ঠিক আছে, যারা আছেন, তাহলে আসহাবুল মুতুন যারা আছেন সবাই কি এই মুস্তাহিদের অন্তর্ভুক্ত। কথা কি বুঝতে আসছে, বুঝা আসতেছে? উররিফা বিআন্নাহু, তার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞা দ্বারা কি বোঝা যায় এদের, এদের মুস্তাহিদের উদ্দেশ্য তা কারা? আল মুতামাক্কিন মিন তারজিহিল উজু আলা মানসুস ইমামিহি, যারা ইমামের নসের উপর কি, ইমামের নসের উপর যারা বিভিন্ন মাসলা মাসায়েলের দিককে তারা বা বিভিন্ন মাসালাকে ইস্তেমবাদ করার মতন যোগ্যতা যাদের আছে। কি বললাম? মানে ইমামের মানসুস মাসাইলের উপর দ্বিতীয় একটা শেকেল বা দ্বিতীয় একটা সুরত উজু, অন্য একটা কি সুরত যারা বের করতে যারা পূর্ণ কি রাখে, আল মুতামাক্কিন, যারা পূর্ণ ক্ষমতা রাখে বা সক্ষম, অথবা আল মুতাবাহিরু ফি মাযহাবি ইমামি, অথবা সে কি তার ইমামের মাযহাবের ব্যাপারে সে কি পারদর্শী। আল মুতামাক্কিনু মিন তারজিহি কওলিন লাহু আল আখারি আতলাকাহু, অথবা এবং কি ইমামের একটা কোলকে আরেকটা কোলের উপর কি দেওয়া, প্রাধান্য দেওয়া, যেই কোলটাকে আতলাকাহু ইমাম সাহেব কি করেছে, মুতলাক ছেড়ে দিয়েছেন, কোন কি দেন নাই, প্রাধান্য দেন নাই। সায়াতি তাওজিহুহু, তার তাওজি কি আসতেছে আরো, তার আরো সুস্পষ্ট ভাবে তার আলোচনা সামনে আসবে। আল্লামা ইবনুল হুমামের যে মর্তবা বর্ণনা করবে, মর্তবা বর্ণনা করার পূর্বে আবার এই মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য কি এই নিয়ে কি আসবে, আলোচনা আসবে। এই গেল 17 নাম্বার উসুল, এবং 17 নম্বর উসুলের দলিল আদিল্লা এবং ব্যাখ্যা বিশ্লেষণ এবং প্রাসঙ্গিক কথা গেল। ঠিক আছে, এখন 30, 31, 32, 33 নাম্বার শেরের মধ্যে 18 নাম্বার উসুল বর্ণনা করা হবে। কত নাম্বার সাথী ভাইয়েরা? 18 নম্বর উসুল। হুম, 18 নাম্বার উসুল বর্ণনা করা হবে। এবার আমরা শেরগুলো দেখি, শেরগুলো কি?
আল আন ফাল আল আনা ফাল আনা লা তারজিহা বিদ্দলিল ফালাইসা ইল্লাল কাউলু বিত্তাফসিল। ফাল আনা। হুজুর শেষ দেখা যাচ্ছে না। ও সে, আচ্ছা, এটা এটা 18 নাম্বার উম উসুল, না বললেও চলবে। এটাকে বলা যায় বা বলতে পারি আমরা 17 নাম্বার উসুলের থেকে কি ইস্তেসনা। উসুল থেকে কি এটা? ফাল আনালা তারজিহা বিদ্দলিল ফালাইসা ইল্লাল কাউলু বিত্তাফসিল মা লাম ইয়াকুন খিলাফুহুল মুসাহহাহা ফানাখুযুল্লাযী লাহু কদ ওয়াদাহা ফাইন্নামা নারাহুমু কদ রাজ্জাহু মাকালা বাজি সাহবিহি ওয়া সাহহাহু মিন যাকা মা কদ রাজ্জাহু লিজুফার মাকালাহু ফি সাবআতিন ওয়া আশার। মাকালাহু ফি সাবআতিন ওয়া আশার। একটু আগে তো বইলা আসছিল যে মুস্তাহিদ, মু- মুস্তাহিদ যিনি মুফতি মুস্তাহিদ যিনি আছেন, সে কি করবে? দলিল, সে কায়েলের কায়েলের দিকে লক্ষ্য না কইরা কায়েলের দলিলের দিকে কি করবে? হুম, লক্ষ্য কইরা যার দলিল বেশি মজবুত হয় তার কথার উপর সে কি দিবে? ফতোয়া দিবে। কই আইছে না এটা? যে আসা করলে, এটা আসা কথা হইলো কি? আসা কথা কোনটা? যার দলিল বেশি মজবুত হয়। তো এটা তো মুফতি মুস্তাহিদের কাজ। কার কাজ এটা? ওখানে বলতেছে, আল্লামা স্বামী বলতেছেন তো মুফতি মুস্তাহিদের কাজ ছিল, কিন্তু ফাল আন আল্লাহ তার জিহা বিদলিল, এখন আর মুফতি মুস্তাহিদের নায়ও, এখন দলিল দ্বারা, দলিল দিকে নজর কইরা কার দলিল বেশি মজবুত ওই দিকে নজর কইরা এখন আর তার জিও দেওয়া যাবে না। কেন? মুফতি মুস্তাহিদ তো নাই মিয়া। ফাল আন আল্লাহ তার জিহা বিদলিল, সুতরাং এখন দলিলের মাধ্যমে তার জিয়ার হবে না। হবে না কেন? মুফতি মুস্তাহিদ নাই। নাই। তাহলে কি কি করবে? তাহলে ফালাইসা ইল্লাল কওলু বিত্তাফসিল, অতএব রইল কেবল বিশদ ব্যাখ্যা সাপেক্ষে বক্তব্য। কোনটা? শুধু ওই যে ওইটা, যে কোনো মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ হয়ে যায় তাহলে দেখবে যে আবু হানিফার কি আছে, আবু হানিফার মুখতার কোল তালাশ করবে। না পাইলে ইমাম আবু ইউসুফের সরাহাতান কোনো কোল আছে কিনা। আবু ইউসুফের কোল না পাইলে ইমাম মোহাম্মদের কোল, ইমাম মোহাম্মদের কোল না পাইলে ইমাম ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদের কোল। এইভাবে ফাল আকবার, আল আকবার, ফাল আকবার, এইভাবে চলতে থাকবে নাকি? ফাল আনা লা তারজিহা বিদ্দলিল ফালাইসা ইল্লাল কওলু বিত্তাফসিল। বর্তমান যুগে তো কি নাই? মুফতি মুস্তাহিদ নাই। এখন এজন্য দলিলের মাধ্যমে তার জিও হবে না। অতএব শুধু বাকি রইল কেবল বিশদ ব্যাখ্যা সাপেক্ষে বক্তব্য, যেটা একটু আগে কি করলাম, বর্ণনা করলাম। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত এটা? কতক্ষণ পর্যন্ত? যে আবু হানিফার কথা কৌলে মুখতার নিবে, না পাইলে সোহেবের, আবু হানিফা আবু ইউসুফের কথা, আবু ইউসুফের কথা না পাইলে ইমাম মোহাম্মদের কথা, ইমাম মোহাম্মদের কথা না পাইলে কে? ইমাম জুফার হাসান ইবনে জিয়াদের কথার উপর ফতোয়া হবে। কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়াকুন খেলাফুহুল মুসাহহাহা, যতক্ষণ পর্যন্ত ইমাম আবু হানিফার বক্তব্য ভিন্ন বক্তব্য তা স্বীকৃত কি না হয়। যতক্ষণ পর্যন্ত কি না হবে। যদি আবু হানিফার কৌলের বিপরীতে যদি অন্য কোনো কৌলকে যদি তাসিহ করা হয়, তাহলে আমরা ওইটাকে কি করতে হবে? আমাদের ওইটাকে অনুসরণ করতে হবে। ফানা আখুজুল্লাযী লাহুম কদ ওয়াদাহা, তখন আমরা ওই বক্তব্যই গ্রহণ করব যে বক্তব্য তাসহিহকারীদের নিকট কি স্পষ্ট। কে? কথাকে বুঝা আসতেছে? এই জি। কারণেই তো, এই কারণে ফাইন্নামা নারাহুমু কদ রাজ্জাহু মাকালা বাদি সাহবিহি ওয়া সাহহাহু।
ফাইন্নামা নারাহুমু কদ রাজ্জাহু, কয় এই কারণেই তো, কেননা আমরা আসহাবে তারজিদেরকে দেখেছি। কাদেরকে? ফাইন্নামা নারাহুম, আমরা তাদেরকে দেখেছি। কাদেরকে? তারা তারা কারা? আসহাবে তারজিগণ। আসহাবে তারজিগণ ইমাম কুদুরি, সাহাবে হাদাওয়ালা, আল্লামা ইবনুল হুমাম, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কসেম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহু তাআলা। তাআলা। ফাইন্নামা নারাহুমু কদ রাজ্জাহু মাকালা বাদি সাহবিহি ওয়া সাহহাহু, আমরা তো আসহাবে তারজিগণকে দেখেছি, তারা তারজি দিয়েছেন ইমাম সাহেবের কোন কোন শাগরেদের বক্তব্যকে। মাকালা বাদি সাহবিহি, ইমাম সাহেবের কোন কোন কি সহিব শাগরেদের কথাকে তারা কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। অসহাহু, তারা সেটাকে তাসি করেছেন। মিনজা কামা কদর মা কদরজ্জাহু লিজুফার মাকালাহু ফি সাবাতিন ওয়া আশার, কয় সেগুলোর মধ্যে থেকে দেখা গেছে কি, কয় মিন জাকা, সেগুলোর মধ্যে থেকে আমাদের আসাবে তার জীবন যে ইমাম, অনেক সময় ইমাম আবু হানিফার কোন শাগরেদের কোলকে প্রাধান্য দিয়েছেন, তারজি দিয়েছেন, ঠিক না? আমার কয় সেগুলোর মধ্যে থেকে মা কদ রজ্জাহু লিজুফার মাকালাহু ফি সাবাতিন ওয়া আশার, সেগুলোর মধ্যে থেকে ইমাম জুফারের কোলকে কি ভাই, সেগুলোর মধ্যে থেকে রয়েছে ইমাম জুফারের কোল, মানে ইমাম জুফারের 17টি বক্তব্য, যেগুলোকে আসহাবে তার জীবন কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। কতগুলা বক্তব্য? সের মধ্যে কতগুলা বলছে? 17টা। 17টা। হ্যাঁ, তত্ত্ব তালাশ করে দেখা গেছে 17টার কি আছে, বেশি, বেশিও আছে। মিন জাকা মা কদ রাজ্জাহু লিজুফার মাকালাহু ফি সাবআতিন ওয়া আশার। তাইলে এখন বর্তমান যুগে আল মুফতি ফি জামানিনা, কি ভাই, আমাদের বর্তমান যুগে মুফতি যারা আছেন, কি ভাই, আমাদের, কথা বলেন না, কথা বলেন না, আমাদের বর্তমান যুগে জি হযরত। যে সমস্ত মুফতিরা আছেন, মুফতি ফি জামানিনা, আমাদের জামানার মধ্যে মুফতিরা লা ইউরাজ্জিহু বল ইয়াত্তাবিউ, তারা কি কোনো কি কলকে কি দিতে পারবে না? তার যদি তারা শুধু কি করবে, আসাবে ইত্তেবা তারজিরা করবে। তারা শুধু যে গ্রহণ করবে। কোলকে তারা রাজে করার দিছে বা তাসি করেছে, সেগুলো শুধু তারা কি করবে? অনুসরণ ইত্তেবা করবে। করবে। ঠিক আছে। জি। কদ আলিম না আন্নাল আসাহা তাখিরুল মুফতিল মুস্তাহিদ, একটু আগে আমরা জানি আসলাম যে সহি কোল হইল মুফতি মুস্তাহিদের কি থাকবে? এখতিয়ার থাকবে। যার কোল তার কাছে দলিল ভিত্তিক মজবুত হবে, তার কোলকে সে কি দিবে? প্রাধান্য দিবে। প্রাধান্য দিবে। ইফতি বিমা ইয়াকুনু দলিল হু আকওয়া, যার দলিল তার কাছে মজবুত মনে হবে সে অনুযায়ী সে ফতোয়া দিবে। ওয়ালা ইয়ালজামুহুল মাশি আলা তাফসিল, তাফসিলের উপর চলা তার জন্য জরুরি, তাফসিলি বিশদ ব্যাখ্যার উপর চলা, বক্তব্যের উপর চলা তার জন্য কি নয়? জরুরি নয়। ওই যে তাফসিলি কুল মানে ইমাম আবু হানিফার কৌলে মুখতা তালাশ করবে, না পাইলে আবু ইউসুফের কথার উপর, আবু ইউসুফের কোল না পাইলে ইমাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদের কোল না পাইলে ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদের কোলকে অনুসরণ করবে। কিন্তু বর্তমান যুগে এখন আর কি কথা কয় না, মুফতিরা এখন আর কি তারজি দিতে পারবে, কারণ মুফতি মুস্তাহিদ তো নাই, এখন আর তারজি দিতে পারবে না, শুধু তারা কি করবে? রাজে কোল অনুসরণ করবে। কয়লাম্মা ইন কাতাল মুফতি মুস্তাহিদ ফি জামানিনা, যখন নাকি আমাদের আমাদের জামানার মধ্যে মুফতি মুস্তাহিদ কি হয়ে গেছে বলেন, কথা কন না, আমাদের জামানার মধ্যে মুফতি যখন মুস্তাহিদ মুফতি মুস্তাহিদ যখন শেষ হয়ে গেছে, ঠিক আছে, নাই, মাফকুদ হয়ে গেছে, হ্যাঁ, মুফতি মুস্তাহিদের জামানা আমাদের এখানে বন্ধ হয়ে গেছে গা। ওয়ালা মিয়া বকা কেউ নাই ইল্লাল মুকাল্লিদুল মাহজু, শুধু কি আছে? মুফতি
মুকাল্লিদ আছে, ওয়াজাবা আলাইনা ইত্তিবাউ তাফসিল, সুতরাং আমাদের উপর জরুরি হলো কি, ওই যে তাফসিলি বিশদ বক্তব্যের অনুসরণ করাই আমাদের জন্য কি জরুরি। সেই বিশদ ব্যাখ্যাটা কি, ফানুফতি আউয়ালান বিকৌলিল ইমাম, যদি আমরা কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ হয়ে যায়, ওই ইখতিলাফের, হ্যাঁ, বিভিন্ন কৌলের মধ্যে যদি আমরা আবু হানিফার কৌলে মুখতার কি পেয়ে যাই, তাহলে আবু হানিফার কৌলে মুখতারের উপর ফতোয়া দিতে হবে। সুম্মা ও সুম্মা, সুম্মা ও সুম্মা মানে, আমি আবার চুমাচুমি বুঝেন না, এই জায়গায় সুম্মা দ্বারা উদ্দেশ্য কি, সুম্মা মানে আবু হানিফার কোলের পরে আবু ইউসুফ, আবু ইউসুফের কোলের পরে কি ইমাম মোহাম্মদ, সুম্মা লিত্তারাখি, সুম্মা কি, তাই না, এই জায়গায় লিত্তারাখি। এই জায়গায় সুম্মা কে লেগাইছে, তারা আখে প্রথমে আবু হানিফার কোলে তারাখির জন্য। মুখতার, আবু হানিফার কোলে মুখতার না পাইলে সুম্মা মানে এদিকে ইমাম আবু ইউসুফের কোল, ইমাম আবু ইউসুফের কোল না পাইলে পরে সুম্মা মানে ইমাম মোহাম্মদের ইমাম কোল। মুহাম্মদ। মালাম না, মালাম নারাল মুস্তাহিদিনা ফিল মাযহাবি সাহাহু খেলাফাহু লিকুওয়াতি দলিলিহি তাগাইরি জামানা ওয়া নাহবি যালিকা মিম্মা ইয়াজহারু লাহুম। এরা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা মুস্তাহিদ ফিল মাযহাবকে না দেখবো, না দেখবো যে তারা আবু হানিফার কৌলের খেলাফকে তারা কি দিছে, দলিলের ভিত্তিতে, কুওয়াতে দলিলের ভিত্তিতে, অথবা তাগাইরের জামানার কারণে বা অন্য কোনো কারণে আবু হানিফার কৌলের বিপরীত তারা কি দেয় না, এখনো ফতোয়া দেয় নাই। যদি দিয়ে ফেলবেন, দিয়ে ফেললে তাহলে সেটা আমাদের কি করতে, ফানাত্তাবিউ মা ক্বালু, তারা যেটা বলছে তাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। কামালাউ কানু আহইয়া, যদি তারা যদি বর্তমানে জীবিত থাকতো, কি থাকতো, আসাবে তার জীবন, মুস্তাহিদ ফিল এই মাযহাবগণ যদি বর্তমানে জীবিত থাকতো, তারা যদি আবু হানিফার কৌলের বিপরীত ফতোয়া দিতেন, তাদের ফতোয়া যেমন আমাদের জন্য মানা জরুরি ছিল, তাদের অনুপস্থিতিতে তারা যে কৌলগুলোকে তারজিহ দেয়া গেছেন, এগুলো মানা আমাদের জন্য কি জরুরি। ওয়াফতুনা, আফতাওনা বিজালিকা কামা আলিমতাহু আনিফান মিন কালামে আল্লামা দিয়ে কসেম, যেমন নাকি একটু আগে তুমি আল্লামা কসেমের কুতলুবের কথা থেকে তুমি জানতে পারছো, লিআন্নাহুম আলামু ওয়া আদরা বিল মাযহাব, কেননা তারা সবচেয়ে বেশি জানে এবং তারা আদরা বিল মাযহাব, মাযহাবের মাসালা সম্পর্ক তাদের জ্ঞান কি বেশি। কথা কি বুঝে আসতেছে? হুম। ওয়ালা হাজা, জি আলহামদুলিল্লাহ। ওয়ালা হাজা ইলমুহুম, কয় এই ভিত্তিতেই তাদের এলেম, ফাইন্নানা রাআইনাহুম কদ ইউরাজ্জিহুনা কওলা সাহিবাইহি তারাতান, কয় তাদের এলেম, এ কারণে তাদের এলেম আমরা দেখতেছি, ফাইন্নানা রাআইনাহুম, তাদের এলেমের কারণে আমরা তাদেরকে দেখি, কদ ইউরাজ্জিহুনা কওলা সাহিবাইহি তারাতান, তারা অনেক সময় সাহিবাইনের কওলের উপর ফতোয়া দিছে, ও কওলা আহাদিহিমা তারাতান, কখনো কখনো সাহেবানের যে কোনো একজনের কৌলের উপর ফতোয়া দিয়েছেন। ও তারাতান কওলা জুফার ফি সাবাআতা আশার মাউজিআন যাকারাহাল বিরি ফি রাসালাতিন, আবার অনেক সময় কি তারা কি করছে, 17 স্থানে, 17 স্থানে ইমাম জুফারের কৌলকে তারা প্রাধান্য দিয়েছেন, যেটা আল্লামা বিরি তার রাসালার মধ্যে উল্লেখ করেছেন। ওয়ালি সাইয়্যিদি আহমদ আল হাম্বি মানজুমাতুন ফি যালিকা, আর এগুলোকে সাইয়্যিদ আহমদ আল হাম্বি রহিমাহুল্লাহ তাআলা তার শেরের মধ্যে এগুলা কি করছেন, মানজুমাতুন ফি যালিকা, এগুলোকে আবার তিনি কবিতা আকারে কি করছেন, উল্লেখ করেছেন। লাকিন্না বাযা মাসাইলহা মুস্তাদরিকুন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু কিছু মাসালার ক্ষেত্রে কি আছে, হ্যাঁ, কিছু কিছু মাসালার ক্ষেত্রে এতেরাজ আছে। কি আছে? কথা কয় না, কথা বলেন না, কথা বলেন না। এতরাজ আছে। জি হ্যাঁ, এতরাজ আছে। যেটা বলা হইলো যে 17টা মাসলার মধ্যে ইমাম জুফারের কোলকে তারা কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, ঠিক না? জি এই কিন্তু লাকিন বাদা মাসাইলিহা মুস্তাদরিকুন, কিন্তু কিন্তু কিছু কিছু মাসালার মধ্যে কি আছে,
এতরাজ আছে। লিকনি লাম ইয়াখতাসসা বিহি জুফার, কারণ ওই কল্লা শুধু ইমাম জুফারের নয়। শুধু এই 17টার মধ্যে থেকে, 17টা কোলের মধ্যে থেকে ইমাম জুফারের একক কোল 14টা মাসালা। কয়টা মাসালা? 14টা। আর বাকি তিনটার মধ্যে কি আছে? বাকি তিনটা এতেরাজ কখনো, আছে। বাকি তিনটা শুধু ইমাম জুফার না, ইমাম জুফার সাথে ইমাম মোহাম্মদ আছে, অথবা ইমাম জুফার সাথে কি আছে? ইমাম আবু ইউসুফ আছে। কথা কি বুঝতেছেন? অথবা ইমাম জুফার সাথে জি আলহামদুলিল্লাহ। হাসান ইবনে কি আছে? জিয়াদ আছে। জিয়াদ আছে। আর আল্লামা শামি ওয়াকাদ নাজামতু ফি যালিকা মানজুমাতান ফারিদাতান ওয়া আসকাততু মিনহা মা হুয়া মুস্তাদরিকুন ওয়া জিদতু আলা মা নাজামাহুল হামবি ইদ্দাতা মাসাইলা। আর আল্লামা শামি বলেন, ওয়াকাদ নাজামতু ফি যালিকা মানজুমাতান ফরিদাতান, আমি মূল্যবান কবিতার মধ্যে আমি আমার এগুলাকে এগুলাকে আমি কি করছি? শের আকারে বর্ণনা করেছি। যে 14টা স্থানে বা 17টা স্থানে ইমাম জুফারের কলকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। যে এগুলোকে আমি কি করছি? আমার মূল্যবান কবিতার মধ্যে আমি কি করছি? এগুলোকে আমি উল্লেখ করেছি। ওয়াসকাতু মিনহা মা হুয়া মুস্তাদরিকুন। আর ওই 17টা কোল থেকে যে তিনটাকে ইস্তেসনা করা হয়েছে, ওগুলো আমি কি দিয়েছি? সেটা থেকে আমি বাদ দিয়েছি। কয় এছাড়াও আমি অজিত্তু আলামা নাজামাহুল হামবি ইদ্দাতা মাসাইলা। আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাই তার কবিতার মধ্যে যে মাসলাগুলো উল্লেখ করছেন, তার চেয়ে কিছু বেশি মাসালা আমি কি করছি? উল্লেখ করেছি। কি বেশি মাসলা? ঠিক আছে, আল্লামা কে কয় এগুলো? সে বেশি কয়টা? 20টা পর্যন্ত নিছে আল্লামার সামনে। কয়টা পর্যন্ত? মানে 20টা মাসালার মধ্যে কি করা হয়েছে? ইমাম জুফারের কৌলের উপর কি দেওয়া হয়েছে? ফতোয়া দেওয়া হয়েছে। ওয়াকাদ জাকারতু হাজিল মানজুমাতা ফি হাসিয়াতি, এই কবিতাগুলো আমি আমার হাসিয়া মানে রদ্দুল মুহতার ফি বাবিন নাফাকাতি, রদ্দুল জি, মুহতারের এবার বাবুন আপনি ফাঁকা নাফাক, হচ্ছে। রদ্দুল মুহতারের বাবুন নাফাকাতার, হ্যাঁ, নাফাকার অধ্যায়ের মধ্যে আমি কি করছি? এগুলোকে আমি উল্লেখ করেছি। তবে কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, জি বুঝতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি বুঝে আইসা থাকে, তাহলে এইভাবে আমরা প্রাসঙ্গিক ভাবে এখানে আলোচনা করতে পারি। সেই 17টা মাসালা, যে 17টা মাসলার মধ্যে ইমাম জুফারের কোলকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে 17টার মধ্যে আমরা কটা বললাম? 14টা। তিনটার মধ্যে শুধু ইমাম জুফার কি জি নয়? 14টা। ইমাম জুফার একক ভাবে নয়, ইমাম জুফারের সাথে হয়তো কি আছে? ইমাম মোহাম্মদ আছে, বা কি আছে? অন্য কেউ আছেন। সেই 17টা মাসলা, সেই 17টা মাসলার ব্যাপারে তো এই আল্লামা আমি স্বামী কি করছেন? তার হাসিয়ার মধ্যে ওইগুলো কি করছে? উল্লেখ করছে। সেই 17টা মাসলার মধ্যে কিরে ভাই, একটা মাসালা হইলো, একটা মাসালা বর্ণনা করবো আপনাদের কাছে, কথা কয় না।